ধারিও নয়, এটা মনে হচ্ছে বদের ধারি নাকি বলছেন? এ হচ্ছে বদের ধারি, আমি হলাম মা গান্ধারী। হাই রে মোদি হাই, আমি হলাম মা গান্ধারী, হাই রে মোদি হাই। আমি ব্যক্তিগত আর দেখো অম্বিকা তো নাই, অম্বিকা তো না। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম রসরাজ মন্ডল হইল, কিন্তু অম্বিকাতে রসরাজে আর গান হবে না ভালো না। এই রসরাজার রাস্তে একটু ছোট করো ভাই, তোমরা আই বড় ছেলে, তোমাদের সঙ্গে আমি পারবো না, একটু ছোট করো। হ্যাঁ সত্যিকার কথা। এই দেখুন এই 20 তারিখ আর 21 আর 22 ছিল না, এই 3 দিন গান জলের জন্য 3টে গান নষ্ট হয়ে গেছে, সেই 1 তারিখ থেকে চলছে, বুঝতে পারছেন? এত চেঁচামেচি করলে হবে? সেই জন্য এই অম্বিকা রসরাজ মন্ডল গান হবে না। বিষয় একটা দিয়েছেন না মহাভারতের মধ্যেখানে, হ্যাঁ মহাভারতের তারকতা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শোনে পুণ্যবান। তাহলে এই মহাভারতের মধ্যেখানে আমাদের কবি গান দিয়েছেন দুজনার মাঝখানে। তাহলে আমাকে সাজিয়েছেন কি? আমাকে মা গান্ধারী, আর ওনাকে দিয়েছেন বংশীধারী। তবে বংশীধারী নয়, বদের ধারী, বুঝতে পারছেন? দেখি বোঝা যাচ্ছে বদ বদ ভাব, সত্যিকার কথা। কারণ বদের ধারী সত্যিকার এ বদই বটে একটা, যার জন্যে আমার বাবা বিয়ে দিল কোনখানেতে জানি। আমার বাড়ি ছিল বাবা গান্ধার রাজ্যে, শুনি গান্ধার রাজ্যে, বর্তমানে যেটাই আমার আফগানিস্তান হইল, সবাই মিলে ঘিরে আমার রেখেছে যে ভালো। আমাদের জাত ভালো, ভাগলপুরি জাত, এক একটা সিঙ্গাপুরি কলার জাত দেখেছেন? মাল যত লম্বা হবে তত আরে বাড়বে, বুঝতে পারছেন? লম্বা ভালো আরো ভালো। আপনারা হাসছেন, কতটা খারাপ নাই কিন্তু। আমার বাবার ছিল 100টা ছেলে, আমি একটা বেশি করিয়েছি বাবা, জানাই কথা মূল্যে, আমার একটা বেশি হয়ে গিয়েছে। আমার ভাইপো বলছে না, বদের ঠেটা নয়, বলছে মা আমার পিসি মশাই কান্না, তুমি কানি, কানা কানিতে যদি 101টা হয় তাহলে ভালো থাকলে কত গোনা করতে, বলেছে না? হ্যাঁ কিনা বলুন? আমি তখন ওইখানে ছিলাম। আরে যদি ভালো হইতাম, হাজুরা মেশিনে করে হাজুরতাম আর ডাম্পার করে লোড করতাম। হ্যাঁ ওই 100টা লেবারের কাজ আমরা সবাই মিলে একাই করতাম। আমি তোমার কাছে তাই গান, শোনো বাবা, ছেলে শুধু রজবীর্য নিয়ে হয় না, হয় তোর মাকে জিজ্ঞাসা করিস তো, কয় সে ভদ্রলোকের বেটা কয় ছেলে কেমন করে হয়েছে, তোর মাকে জিজ্ঞাসা করবি। কারণ এ তো আমার ভাইপোকে তো বেশি কথা বলা যাবে না, ও আমার ছেলের মতো। আমার ছেলের বিয়াই, মানে আমার ছেলে দুর্যোধন, দুর্যোধনের বিয়াই মশাই, মানে দুর্যোধনের একটা মেয়ে আছে আমার নাতনি সুলক্ষণা, আর কৃষ্ণের ছেলের নাম হচ্ছে শাম্ভ, নাকি বলছেন? এই শাম্ভের সঙ্গে সুলক্ষণার বিয়ে হয়েছে। তাহলে আমার যদি ছেলের আমি মনে করো মা হই, তাহলে বিয়াই হচ্ছে দুর্যোধন, দুর্যোধনের বিয়াই হচ্ছে কৃষ্ণধন, তাহলে ও ব্যয় এও ব্যয়, তাহলে ব্যয়ের মা তো ব্যয় মা কি হয়? মা তো হবে, কি বলছেন? ব্যয়ের মা কি বলেন আপনারা? মাই তো বলেন। আর ভাইয়ের শ্বশুরকে বলা হয় মাউই মা, নাকি বলছেন? তাই না? এটা সম্বন্ধ আছে। কিন্তু ও আমাকে আজকে সম্পর্ক এটা পাতিয়েছে, বাবার বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি, আর মায়ের বোন মাসি কাদায় ফেলে থাসি, নাকি বলছেন? না, আমি হলাম পিসি আর ও হচ্ছে আমার ভাইপো, মানে ভাইয়ের প থেকে তৈরি, তাই তো মাল ভাইপো, নাকি বলছেন? আমাদের বর্ধমান জেলায় দেখবেন ছোট ছোট লঙ্কা চারাগোনাকে কি বলে দাদা? বলে লঙ্কার পুয়া, বলে না? বলে বেগুনের চারাগোনাকে কি বলে? বলে বেগুনের পুয়া, নাকি বলছেন? তাহলে যে মাল প থেকে তৈরি হয়েছে সেই তো ভাইপো, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এটা আমার ভাইপো, আমি ওর পিসিমা, এক সর্ষে ওর, আবার আমি বউ দিদিও হই, বুঝতে পারছেন? আবার একদিকে আমি ঠাকুরজি হই, ওকে জিজ্ঞাসা করবেন। তাহলে ওর সম্পর্কটা যখন ধরে নয়, আজকে পিসিমা যখন বলেছে, সেই জন্য আমাদের এইখানেতে আলোচনা, এইখানেতে আলোচনা, মহাভারতের হবে রচনা, আলোচনা। এবার আমার বাবা বিয়ে দিল হস্তিনাতে, জানি স্বামী আমার জন্ম অন্ধ, জানেন মহাজ্ঞানী। আমার 100টা ছেলে,
মেয়ে হয়ে গেল। আজ পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে রণ হবে ভালো। কুরুক্ষেত্রে যুদ্ধ কতদিন হয়েছে? 18 দিন। 18 ছাড়া কথা নাই, বুঝতে পারছেন? 18 দিনে যুদ্ধ হয়েছে। সব 18 চাই। 18 অক্ষণী সেনা, 18 পর্বত মহাভারত, 18 অধ্যায় গীতা, 18 দেহ মোকাম আমাদের মধ্যেখানে আছে না, 18 দেহ মোকাম। তাহলে 18 পর্বত নেলা, এই নেলার মধ্যেখানে 18 ছাড়া হবে না। 18 হইতে হবে, তবেই যুদ্ধ লাগবে না। কি বলছেন? হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহ নয় আমাদের কুরু যুদ্ধ। আমি জানাই কথায় অভিনয়, তাহলে অমাবস্যার অন্ধকারে এহনো কুরু যুদ্ধ হয়েছে। শুধু কি মহাভারতের পাতায় হয়েছে বাবা? না, ভুল। প্রতিটা রাত্রে প্রতিটা মুহূর্ত আমাদের রাত 12টার পরে পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে, বুঝতে পারছেন? যে ভালো যোদ্ধা হয় সেই যুদ্ধ করতে পারে, আর যে ভালো যোদ্ধা না হবে সেই মনে করে দুর্বল হয়ে চলে আসে নাকি? হবে না। তাহলে যুদ্ধ করতে গেলে মার খাইতে হবে আর মার দিতেও হবে, বুঝতে পারছেন? যার জন্যেই এই হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। তাহলে কোথায়? এই কোন পর্বে আজকে গান? ভীষ্ম পর্বে নয়, দ্রোণ পর্বে নয়, শল্য পর্বে নয়, গদা পর্বে নয়, শান্তি পর্বে নয়, মশাল পর্বে নয়, বিরাট পর্বে নয়, উত্তর পর্বে নয়, কর্ণ পর্বে নয়। পর্বটা কোন পর্ব? স্ত্রী পর্বে গান আমাদের মধ্যেখানে। এইখানে দাঁড়িয়ে আজকে 18 দিনের যুদ্ধে শেষ। এমতো অবস্থায় দুর্যোধনের এমন দশা, মা গান্ধারী কি করলো? মা গান্ধারী বাড়ি থেকে যখন বাইর হয়ে যায়, শতপুত্র বধূ আমায় দেখে কন্দন করায়। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জন দিচ্ছে রে হায়। লড়াই করতে যান আমার কৃষ্ণর সাথে মা জননী, মা শুনে চলো তুমি। শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রের রণে জীবন বিসর্জন দিচ্ছে, তারা লড়াই করতে কৃষ্ণের সনে। মরাপতির মুখ একবার দর্শন করিব, ওগো মাতাই আজকে নিয়ে চলো ভালো। এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল? শতপুত্র বধূ লইয়া মায়া আমার হাজির হইয়া গেল। হাজির যখন হইয়া গেল, হাই রে মরি হাই, দেখছি ও বাবারে সব শেষ হয়ে গিয়েছে, সবাই পালিয়েছে, কিন্তু একা দাঁড়িয়ে কানা। সবাই পালিয়ে গিয়েছে, 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। আরে ভদ্রলোক আমার দাঁড়িয়ে আছে, এবার আমার কাছে জিজ্ঞাসা করে পিসিমা তুমি ভালো আছো তো? আরে বাবা এই কাটা ঘায়ে নুনে ছিটা দিয়ে বলছে ভালো আছো তো? আমার শতপুত্র মরে গিয়েছে, আমার চোখের সামনে আমার শতপুত্র বধূরা বৈধব্য বেশ তাদের, আমি কেমন করে ভালো থাকতে পারি? আমি তোর জন্য ভালো নাই রে, তোর জন্য ভালো নাই রে, আমি কেমন করে ভালো থাকতে পারি? ভালো নাই রে। দেখো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, নাকি বলছেন? কারো পৌষ মাস চলছে আর কারো সর্বনাশ চলছে। অজ্ঞান মাস আছে এখনো, এরপরে পৌষ মাস আসবে, বলো না? কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কেন বলুন তো? পৌষ মাসে ইঁদুরের 7টা বিয়ে হয়, তার ভালোই হচ্ছে আনন্দ, নাকি বলছেন? ইঁদুর দেখবেন 7টা বিয়ে করে, ওই ধানগুলোকে গর্ত থেকে গর্ত নিয়ে ভরবে বলে, বুঝতে পারছেন? আর পৌষ মাসের দিনে কারো যদি ছেলে মরে যায় তাহলে কি হবে দাদা? তার ভালো লাগবে? তাহলে এ ভদ্রলোক কত বড় মাথা মোটা, আমার ছেলে মরেছে আর বলছে তুমি ভালো আছো তো? চিন্তা করুন। হ্যাঁ, আমাকে ঠাট্টা করে বলছে মা ভালো আছো তো? আমি যদি বলি আমি ভালো নাই, ভালো থাকতাম, যদি সঠিক বিচার হইতো, সিদ্ধান্ত হইতো, তাহলে আমি ভালো থাকতাম। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে সঠিক সিদ্ধান্ত বিচারটা হয় নাই। তোমাকে দেখে
আমি আরো ভালো থাকতে পারছি না, আমি ভালো নাই, ভালো না, ভালো নাই, ভালো নাই, ভালো নাই, ভালো নাই, ভালো নাই, ভালো নাই, আমার শত পুত্র গেছে মরে, ভালো নাই, ভালো নাই, শত পুত্র গেছে মরে, ভালো নাই, ভালো নাই, শত পুত্র গেছে মারা, আমি পাগল পারা হয়ে এই বিধবা পুত্র বধূদের লইয়ে এলাম কৃষ্ণের ধারে। এর ফাঁকে আমাকে জিজ্ঞাসা করছে, মা বলতে পারো বেল গাছ থাকতে, আমড়া গাছ থাকতে, কুল গাছ থাকতে, সব গাছ বাদ দিয়ে ওই যে ঘট এনেছো, ঘট, এই ঘট কিসের ঘট? কুরুক্ষেত্রে যে ঘট এনেছে সেই ঘট পূজার ঘট নাই, এটা হচ্ছে পূর্ণ ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম যে ঘট, এটা হচ্ছে মানুষের মধ্যেখানে এই যৌবন জ্বালার ঘট। কে এনেছে? একমাত্র রতিমতী, লীলাবতী, ভানুমতী কুরুক্ষেত্রের মহানায়ককে দর্শন করবে বলে, তাকে বরণ করবে বলে সেই তোমার বিয়ানটা এনেছে, আমার বৌমারা। এটা যৌবন জ্বালার ঘট, সেই ঘট বলো এনেছে জানি, সেই ঘট বলো এনেছে জানি, আমার দেহ ঘট শোনো গুণ মন, সেই ঘট এনেছে জানি। এবার আম্রপল্লী দিয়েছে। অনেক সময় দেখবেন আম যদি না থাকে, অনেক সময় দেখবেন শুধু ডাব নয়, ওই কাঁচা আটা বেল দেয়, দেয় না দাদা? দেয় তো, ঘটের মধ্যে বেলও দেয়, দেয় না? হ্যাঁ, তাহলে বেল দেয়, কিন্তু বেল ফল হচ্ছে শ্রীফল, আর আম ফলটা কেন? অমৃত ফল। এই সর্বশ্রেষ্ঠ ফলের রাজা হচ্ছে আম। একে আম দেয় কেন? অমৃত, অর্থাৎ অমৃত না দিলে পরে প্রতিটা দেবতাদের সুখাদ্য দেখবেন আম। যেমন ত্রেতা যুগের মধ্যেখানে রামচন্দ্র যখন গিয়েছিল একবারে মনে করুন বনবাসে, যখন সীতা ওই লঙ্কা থেকে আনতে গিয়েছিল হনুমান, তখন 3টা আম দিয়েছিল। কাকে দিয়েছিল? না, হনুমানকে দিয়েছিল। কেন বলুন তো? আম হচ্ছে শুভ, যার জন্যে আমাদের মধ্যেখানে এই আম্রপল্লী লাগে। একে পঞ্চসখা বলা হয়, বা অনেক সময় দেখবেন পঞ্চপাণ্ডব বলা হয়। আর যখন ওই ঘট দেয় বা সখাটা দেয়, দেখবেন ঠাকুর মশাইরা করে কি, প্রথমেই দেবতাদেরকে আহ্বান করে, ওটা বিষ্ণুর একটা অংশ, যার জন্যে ওই প্রথমেই দেখবেন নম বিষ্ণু, নম বিষ্ণু বলে 3বার দিতে হয়। তামা তুলসী গঙ্গা জল দিয়ে নেয় না মুখের মধ্যেখানে, তাহলে দেবতাদেরকে আহ্বান করার জন্য সেই ফল দিয়ে, শাখা দিয়ে, শশী ডাব দিয়ে, তার মধ্যে শীষ দিয়ে ডাকা হয়। কেন দেয়? আর 4টে দেখবেন দাগ টান আছে, একটা উপর দিকে, দুটো নিচে দিকে। ধর্ম অর্থ কাম মোক্ষ। এই কুরুক্ষেত্রের মাঠে যারা এসেছে, ধর্ম অর্থ কাম মোক্ষ ফল, যার জন্যে আম সুন্দর, সেই আম্রপল্লী শাখা সবার দেখো কাজে লাগে, সবার দেখো কাজে লাগে, শুভ লক্ষণ শোনো কথা তো দেখো কাজে লাগে। কথাটা বুঝলেন? যার জন্য আম দিতে হয়। ফলের রাজা আম, জলের রাজা গঙ্গার জল, আর নারীদের মধ্যে সীতা, এই মেয়ে ছেলে যেমন, যার জন্য দেখবেন একটা কথা আছে। আর অনেকে ভাবে না, জলের রাজা গরম জল, ফলের রাজা জাম, আর মেয়েদের মধ্যে বৈদ্যের মা, পুরুষের মধ্যে হাম। এটা করলে হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাতালের একটা কাজ আছে। সে মনে করছে গরম জল, কাঁচি মদ ভালো করে চাইলে খাইয়েছি, গরম জলের মতো না জল হয়। হ্যাঁ, কি বলছেন? তেমনি ধারা জলের রাজা হচ্ছে গঙ্গার জল, ফলের রাজা আম, নারীর মধ্যে সীতা দেবী, পুরুষের মধ্যে রাম। বুঝতে পেরেছেন? সেই জন্য শুভ কাজে লাগে। আর এই ঘট, এই যৌবনের ঘট, এই দেহ ঘট মানুষের পূর্ণ ব্রহ্ম সত্তা। সেই জন্য ওই ব্রহ্মটাকে পূর্ণ করার জন্য এই কুরুক্ষেত্রের মাঠে সেই ঘট বাবাই আনতে হয় গো, সেই ঘট বাবাই আনতে হয় গো। জানাই কথা তোমার কাছে, এটা হচ্ছে ব্রহ্ম সত্তা। এই ব্রহ্মকে রাখতে হয় ঘটের মধ্যেখানে, নাকি কাকা? তাহলে দেহের মধ্যেখানে আসতে গোলমাল করেন না, গোলমাল করলে হবে না। কুরুক্ষেত্রে গান দিয়েছে, সেইখানে মালটার জায়গাটা রাখতে হবে বাবা। তাহলে কুশব্দের অন্ধকার, রু শব্দের আলো, জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলে দিল, ভগবান সেইখানে দাঁড়িয়ে আছে, শ্যাম চিকন কালো, ঈশান করে নিম বৃক্ষের ডালে, সেই নিচেতে দাঁড়িয়ে আছে। বলছে আমি একটা ঠ্যাং দিয়েছি রথের উপরে, আর একটা ঠ্যাং দিয়েছি নিচে, কোথা আছে?
দেখবেন ভগবান বসে আছে নাই রথের উপরে, ওই যে একটা ঠ্যাং নিচেই দিয়েছে আর একটা উপরে দিয়েছি, তাহলে কেমন করে হয়? উপর করে থাকতে হবে, নাহলে চিত হয়ে হতে হবে নাকি বলছেন, তবেই তো দেওয়া যাবে। তাহলে এই কুরুক্ষেত্রটা কোথা? এই দেহটা আমাদের মধ্যেখানে, ভগবানের বাসটা কোথায়? এই সহস্রের মধ্যেখানে। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, আর মূলাধারের নিচেই হচ্ছে এটা কুরুক্ষেত্র, অর্থাৎ আমাদের দেহের মধ্যেখানে যে নাভিমূল আছে, এই নাভিমূলের নিম্ন গতি হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। না, কেউ বলছে 84 ক্রোশ বৃন্দাবন, আর 18 ক্রোশ আমাদের মধ্যেখানে দেখবেন এই কুরুক্ষেত্রের মাঠ। সেই কুরুক্ষেত্রের মাঠে ভ্রমণ করতে হবে, আর সেখানে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে নাকি বলছেন? কোথায়? ঈশান কোণে। এইবার আমাকে জিজ্ঞাসা করছে, পিসিমা বলো তো, আমি শুনিয়েছি, আমি জেনেছি রাম কানাই নাকি ওই একটা কানা ছেলে হয়ে সে নাকি ভালো মেয়েকে বিয়ে করেছিল। এই কে বলেছে ভুল? এই যে দেখবেন সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। 7 পুরো কাপড় বেঁধেছি, কেন? আমি কাপড় 3 দিন খুলেছিলাম। কেন? আমার স্বামী কান্না, আমি হচ্ছে কান্নি। কান্নি নাকি বলছেন? কানি ভালো তো, সেই জন্য কাপড় বেঁধেছি। কেন? সৌরার জগতে বাস করি, সূর্যের 7টা রং। দেখবেন যখন আকাশের মধ্যেখানে ওই সূর্যদেব ওঠে, জলের মধ্যেখানে যখন ঢেউ লাগে, দেখবেন অনেক রকমের কালার হয় না? নীল, কালো, সবুজ, হলুদ, বেগনি হয়ে গেল, সোনালি সাদাই আমার তুমি শুনে চলো। কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওরে আমার পাল্লাদারে শুনে চলো তুমি। এই সূর্যের একটা রঙকে ঢাকার জন্য হাই রে মরি হাই, শতপুরু কাপড় আমি চোখের মধ্যে বাঁধলাম মহাশয়। কিন্তু 3 দিন আমি কাপড় দেখো খুলেছিলাম, জানি যেদিন আমার ছেলেরা জন্ম নিল, জানেন মহাজ্ঞানী ছেলেদের মুখ দেখার সময় রেহাই যেদিন রাজ অভিষেক হইয়াছিল আপনাদের জানায়, যেদিন আমার স্বামী সেবা দিতে গেলাম আমি, সেই দিন কাপড় খুলেছিলাম শোনো গুণ মনে। সিম্পল কথা আপনাদের কাছে বললি, কারেন্ট চলে যায়, কেউ খাইতে বসেছেন। আচ্ছা, মিষ্টি যদি মনে করুন মুখে ভরতে যান, হাতটা কোথায় যাবে? মিষ্টিটা মুখে যাবে না পাছায় যাবে? হ্যাঁ, তাহলে কে কি বলতে হয়? 60 বছরে না ভালো বুদ্ধি হয়েছে গয়লার বেটা। কি বলবো, যদি কোনো ঘোষ থাকে না আমার কথা রাগ করেন না, এ ভদ্রলোকের বুদ্ধি হয়ে যায়। কারেন্ট চলে গেলে যেমন খাবারটা মুখেই যাবে, পাছায় যাবে না। তা বলছে তুমি কেমন করে স্বামী সেবা দিয়েছো? চোখে কাপড় বেঁধে দিলেও স্বামী সেবা হয়, বুঝতে পারছেন? তা তোমার জানা আছে? হ্যাঁ, আমি কি বলবো বলুন দেখিনি। এ কোন প্রশ্ন, কোন কথা আমাকে বলছে পিসিমা তুমি স্বামী সেবা কেমন করে দিলে? ওরে যে ঘোষ দেখবি গোটা হাত একবার ঠুটো হয়ে গেছে, যে গায়ে দোয়াইতে পারে সে নিচে দোয়াবে নাকি বলছেন? কিন্তু আনারি লোকে দোয়াইতে পারবে না, পারবে? তাকে যদি বলা হয় এই 5 কেজি গাভীটা দুধ দেয়, 2বার বাঁটটা ভালো করে একটু ধুয়ে দে তো ভাই, হাতে খাইল ধরে বসে থাকবে। কিন্তু যে ঘোষের দেখবেন কুষ্ঠ রোগ হইলেও সে ঠিক দোয়া ফেলাবে নাকি? দেখে কি বলতে হয়, আমার স্বামী কান্না আমি কান্নি, তাহলে কথাটা কি খারাপ? ওরে কানা লোকের বেশি ফ্যাসিলিটি জানেন। আমার বাবার রাজ্যকে আমি মানে কি বলবো, বাবার রাজ্যকে আটকাবার জন্য এই নারীর নাম হয়েছে দুহিতা। আমি বাবার কুলেও হিত করেছি, আবার আমার শ্বশুর কুলেও হিত করেছি। সেই জন্য দুহিতা নামটা এই গান্ধারীর কাছ থেকেই এসেছে। নারীদেরকে বলা হয় দুহিতা। কেন বলুন দেখিনি? সতীর দেবতাপতি জীবনেরও সার গো, সতীর দেবতাপতি জীবনেরও সার গো, সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি। বুঝিতে এসেছি ভাবে, আমি বুঝিতে এসেছি ভাবে চরণ তাহার গো, সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি। আর একটা কথা আমায় করে জিজ্ঞাসন, বলো বলো ও পিসিমা মনেরই মতন, সত্যি কথা বলো দেখি, গোপন তো করবে না। শুনেছি আমি আজকে দেখো তোমায় 16 আনা। পিসিমা আমি জানি না কার, মানে চালটা উল্টিয়ে দিচ্ছে, ঘুরিয়ে মারছে আর কি, বেড়াকার দিয়ে চলে যাচ্ছে। বলছে এই তোমাদের হস্তিনাতে নাকি পশুর সঙ্গে বিয়ে হয়, কুকর্ম করলে পারে, খারাপ
কোনো বদ অভ্যাস থাকলে পারে, তার পাপ থাকলে পারে পশুর সঙ্গে বিয়ে হয়। কে বলেছে? ভুল। মানে আমার বাবা সুবল রাজা, পশু মানে বুঝতে পারছেন, আর ছাগলের পাঁটা। হ্যাঁ বলুন বলুন। নাকি? আমার বাবা তো ভালোই করেছে, বিয়ে তো পাঁটার সঙ্গে দিয়েছে, ভালো করেছে। আরে আমার নালে পাঁটার সঙ্গে হয়েছে, পশুর সঙ্গে হয়েছে, তো তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে পাঁটার সঙ্গেই হয়। নাকি বলছেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ। যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন আছে? আছে। তাহলে কামের সঙ্গে রতির বিয়ে হয়। যে দেহে কাম থাকে না সে দেহে রতির প্রয়োজন হয় না। যদি কাম না থাকে তাহলে পরে তো ওই জঙ্গিপুর থেকে হিজড়ে ধরি মেয়ে বাবারা বিয়ে দিতে পারত। কি বলছেন? হ্যাঁ, তোর যেমন প্রশ্ন আমার উত্তরটা আবার ঠেলা সামলা দেখ। সেই জন্য বাঁশ ঝাড়ে ছিল পাচাই কারে আসে। নাকি বলছেন? হ্যাঁ, আজ ঝোড়া তো দেবো না, একটু ঝোড়া দিয়ে দিন আমার ভাইপোকে। হ্যাঁ ঠিক বলেছেন। দাদা আমার ভালো লোক, এই আউস গ্রাম বাদ দিয়ে কলা কিনতে গেছে বর্ধমানে, বলছে ছেলে বলে বসুন বসুন বসুন। খুব ভালো ভালো, সেই ভালো ছেলে ভালো ছেলে। সেই কলা আমাদেরকে নবান দিয়েছিল, আজকে আমাকে দিয়েছে দুটো। আর বাড়ি দাদা খুব ভালো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছে কলা। বলো অম্বিকা দিয়ে আসবে, নবান করাইতে হবে। তো ভালো কলা, কিন্তু কলা ভালো বটে, খারাপ নয়। ও দেখছে এই সুযোগে বাজার করতে যাই, বর্ধমানে খালি বেরিয়ে চলে আসি, বুঝতে পেরেছেন? ভালো হয়েছে, কথাটা খারাপ নয়। সেই জন্য আমার ভাইপো বলছে, পিসি গো, পশু রতির কালে যদি পশুর মতো আচরণ না হয়, কক শাস্ত্র বলেছে অসবিষ শশমৃগ। নাকি বাবা? সৃষ্টির প্রারম্ভে ভগবান নিজে সেই তো পশু রূপ ধরেছে, সেই তো পশু রূপ ধরেছে। আমি জানাই কথাই আপনাদের পশু রূপ ধরেছে। পশুপতি আমার বাবা সুবল রাজা মৃগয়াতে গিয়েছিল, মানে রাজাদের রাজকার্য হচ্ছে শিকার করা। সিংহাসনটা অনেকদিন পড়ে আছে। আমি মা গান্ধারী করেছি কি, যে আমার বাবা তো বাড়িতে নাই, আমি মায়ের কাপড়টা পরিয়ে একবারে কি বলবো জানেন, সিংহাসনে বসে পড়িয়েছি। আর আমার বাবা বাড়ি চলে এসেছে। এমন সময় আমার বাবার তো কোনো দোষ নাই, রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। ভালো রাঁধুনি হলেও রান্না ভালো হবে না, আর ভালো ড্রাইভার হলে পরেও গাড়ি ভালো চালাইতে পারবে না। পারবে? কোনো জায়গায় না কোনো জায়গায় গছকা থাকবি, বুঝতে পারছেন? তা আমার মায়ের কাপড়টা পরে আমি মাথায় ঢাকা নিয়ে বসে আছি, যে দেখি আমার বাবা তো একদিন রাজা ছেলের সঙ্গে বিয়ে দেবে, তাহলে আমাকে কেমন লাগে দেখি একবার শাড়ি পরে। আমার বাবা বাড়ি চলে এসেছে, মা শাড়ির আঁচল ধরে টেনেছে, বাবাও তাকিয়েছে আমিও তাকিয়েছি, লজ্জায় পড়ে গিয়েছি দুজনায়। বাবা বলছে, বাবারে সর্বনাশ, আমি রাজকার্যে এত ব্যস্ত, আমার গান্ধারী এত বড় হয়ে গিয়েছে, আমি তো জানি না। কাল সকালবেলায় আমি প্রতিজ্ঞা করছি, রাজা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। আমি কাল সকালবেলাতেই যার মুখ দেখব তার সঙ্গে কন্যার বিবাহ দেব, তার সঙ্গে কন্যার বিবাহ দেব। এই ছাগল, এই ছাগল বুঝতে পারছেন, এই গয়লা ছানাটাই তো পাঁটা সেজে চলে এসেছে ধর্মকে রাখার জন্য। কালো কুচকুচে পাঁটা, বুঝতে পারছেন, জাবর কাটা মাল, দাড়ি লাগানো, এসে বড় দাড়ি, এসে আমার বাবার দরজায় খটখট খটখট করে কড়াটা নাচছে। আমার বাবা দেখছে ধর্ম রাখতে হবে, দ্বিধাতু মনোপত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, এই ধর্মটাকে বজায় রাখতে হবে। দরজাটা খুলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখছে এত বড় একটা কালো ছাগলের পাঁটা দাদা, বুঝতে পারছেন? ওকে জিজ্ঞাসা করবেন যে পাঁটাটা কে হয়েছে। সঙ্গে সঙ্গে আমার বাবা কানে ধরে টানতে টানতে, মেয়েগুলোর হাসি দেখো না, মুখে মধু ঝরছে রে, আমাকে বলছে। আর আমার মায়েদের খুব মজা লাগছে, দেখছে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এমন সময় কানের মধ্যে খানে টানতে টানতে, ভাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই, পাগলা রে ওরে পাগলা রে, ওরে পাগলা রে। এবার 7 পা ঘুরতে ঘুরতে পাঁটা, দেখবেন ছাগলের পাঁটার গায়ে অতি বড় গন্ধ লাগে, লাগে না? হ্যাঁ, যা দুর্গন্ধ বেরোয় পাঁটার গাছ দিয়ে যাওয়াই চলবে না। আমার বান্ধবীরা সখীরা তখন বলছে, শোনো কথা কানে, এই পাঁটার গায়ে যা গন্ধ বলো বাসর হবে কেমনে? সখী এক কাজ কর,
ওই পাঁটার কানে কটা কালো সর্ষের দানা ভরে দে কেন বুঝতে পারছেন ডান কানটা টেনে কটা সর্ষের দানা বুঝতে পেরেছেন পাঁটার কানে ভরে দিয়েছে পাটার কানে ভরে দিয়েছে এবার কি করিল ছাগলের পাঁটা প্যাপা করে ভাই 7 পা ঘোড়ার আগে প্রাণ ত্যাগ করে দেয় 7 পাকটা আগেই ঘোড়া করছে কি এই ঘোড়া 7 পাক আগেই দেখবেন পাঁটাটা প্রাণ ত্যাগ করেছে মানে মরেছে আর বাগানধারী তখন ওই কামড়িয়ে 1 খণ্ড মাংস ঘাড়ে থেকে তুলে নিয়েছিল তাই খণ্ড মাংস হয়ে বলল যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে এই 1 খণ্ড মাংস হয়ে আমি প্রতিশোধ নিয়ে নেব আমি প্রতিশোধ নিয়ে নেব ওরে এইটাই আসল মূল ভয়